সাদি বলেন আমি পাখির মতো শত চেষ্টা করেও আপনার প্রশংসা শেষ করতে পারবো না। আল্লামা ইকবাল রেজার কবি আশিক রাসূল বয়ান করে तुमसे पहले हाजत सहा का मंजर तुमसे पहले हाजत सहा का मंजर कहे मसजूद पत्थर कहे महमूद शजर। আমার হাবিব এই জমিনে তুলে আসার আগে এই জমিনে তোমার পদার্পণের আগে এই জমিনের চেহারা অন্যরকম ছিল। তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ যখন এই জমিনে আগমন করেছো সাথে তুমি জমিনের মোড় পরিবর্তন হয়ে গেছে। তুমি আসার আগে মানুষ পাথরকে পূজা করেছে, গাছকে পূজা করেছে, সূর্যকে পূজা করেছে, নক্ষত্র পূজা করেছে। তুমি যখন জমিনে পদার্পণ করলে মানুষ এক আল্লাহর ইবাদত করতে শিখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতকে तमाम দুনিয়ার জন্য আম করে দিয়েছেন, শুধু দুনিয়ার জন্য নয়। আল্লাহ পাক বলেন ও আমার হাবিব আমি আল্লাহ তাআলার রুবুবিয়ত যতটুকু পর্যন্ত বিস্তৃত আপনি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার হাবিব আপনার রহমত যতটুকু বিস্তৃত। সুবহানাল্লাহ। যে কোরআনে আল্লাহ পাক বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের যিনি সমস্ত জগৎ সমূহের রব। ঠিক না আছে কিনা কনজিবে আয়াত সেই কোরআনে আল্লাহ পাক বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আল্লাহ হাবিব আপনাকে আমি শুধু দুনিয়ার জন্য নয় সমস্ত আলম সমূহের জন্য আপনাকে আমি রহমতের স্বরূপ পাঠাইছি। বলেন না সুবহানাল্লাহ। আজকের যে মাহফিল এটা বায়েসে রহমত, আল্লাহর নবীর আলোচনার কারণে এটা বায়েসে রহমত হয়েছে। খোদ আল্লাহ তাআলার আরশে আজিম থেকে নিগাহে করমের নজর এই ময়দানের উপর আছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসায়েস বয়ান করার জন্য আমি আদিষ্ট হয়েছি। সর্বপ্রথম আমি খাসায়েস বয়ান করব জনাবে রাসূলুল্লাহ সামনে শায়ের রাসূল হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য যে প্রশংসা করেছেন ওই প্রশংসার কথা সর্বপ্রথম বলবো। সকলে শুনবেন ইনশাআল্লাহ। রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফের মুশরিকেরা কবিতার মাধ্যমে ওনার কুৎসা রচনা করে। তখন আল্লাহর নবীকে আল্লাহ পাক আদেশ দিলেন যে হে আমার হাবিব আপনি হাসান ইবনে সাবিতকে আপনার প্রশংসা করার জন্য নিয়োগ দেন। আল্লাহর নবী তাকে নিয়োগ দিলেন মসজিদে নববীতে মিম্বরে রাসূলের সাথে মিম্বরে হাসান ইবনে সাবিত ছিল দায়িত্ব। বুখারী শরীফ হাদিস হাসান ইবনে সাবিত এই মিম্বরের উপরে দাঁড়াইয়া রাসূলের পাকের প্রশংসা করতেন। তখন হুজুর বলতেন তুমি আমার পক্ষ থেকে কবিতা দিয়ে কাফেরদের জবাব দাও। ইন্নাল্লাহা ইউআইয়িদুকা বিরূহিল কুদস আল্লাহ পাক তোমাকে জিবরাইল আমিনের দ্বারা সাহায্য করবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সেই হাসান ইবনে সাবিত রাসূলের সামনে প্রশংসা করতেন। আমরা এখন এক শ্রেণীর আলেমরা বলি প্রশংসা হবে আল্লাহ নবীর না, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করার জন্য ওনার সামনে টাইম পাচ্ছে মিম্বর দেওয়া হয়েছিল। সেই মিম্বরের সামনে দাঁড়িয়ে হাসান ইবনে সাবিত প্রশংসা করতেন। বলি সুবহানাল্লাহ। তিনি প্রশংসা করেছেন আহসানু মিনকা লাম তারা কাতু আইনি আহসানু মিনকা লাম তারা কাতু আইনি وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنما قد خلقت كما تشاء. قلنا سبحان الله. سبحان الله.
মিনকা লাম তারা কাতু আইনি, আমার চক্ষু আপনার যে সুন্দর অবয়বের মানুষ আর দেখে নাই। সুবহানাল্লাহ, আপনার যে সুন্দর অবয়বের মানুষ আমার চক্ষু আর কখনোই দেখে নাই। আপনার মতো সুন্দর অবয়বের আর আকৃতি কোন সন্তান কোন রমণী দুনিয়ায় প্রসব করে নাই। এত সুন্দর ছিলেন আমার প্রিয় নবীজি। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন, আমার নবী এত সুন্দর ছিলেন, আমার নবী এত সুন্দর ছিলেন, যে সকল নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে, ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার সৌন্দর্যের ভিতরে সাদা সুন্দর, এত সুন্দর আকৃতির মানুষ আল্লাহ দুনিয়া তৈরি করেন নাই। সেদিন ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়ার মধ্যে পড়েছিলেন, ওই কুয়ার মধ্যে ওনার শরীরের ঝলকে উপর থেকে ব্যবসায়ীরা ওনাকে দেখেছে যে এত সুন্দর মানুষ তো হইতে পারে না, তখন রশি দিয়ে তাকে উপরে উঠাই। ইউসুফ আলাইহিস সালামকে যখন আজকের ক্রয় করে নিয়ে যান, সুলাইখা তাকে দেখেন, দেখার পরে তো তার উপর আশিক হয়ে গেছে। সুলাইখা তাকে কাছে পেতে চায়, অন্যান্য নারীরা সব বদনাম শুরু করে দিল যে আপনি একজন হাজির মিস্ত্রির স্ত্রী হয়ে একজন গোলামের জন্য আকৃষ্ট কেন? তখন সুলাইখা বলল, ঠিক আছে, আমি কেন তার জন্য আকৃষ্ট হয়ে যাই, তোমাদেরকে পরীক্ষা করবো। এই পরীক্ষার জন্য তিনি সমস্ত আমির উমরাদের মহিলাদেরকে দাওয়াত দিলেন, বাসায় খাবারের ব্যবস্থা করলেন, রাজ দরবারে সব খাইতে পড়ছে, সকলের হাতে চুরি দেওয়া হয়েছে আর লেবু দেওয়া হয়েছে। যাওয়ার পরে তিনি একজনকে বললেন, এবার ইউসুফকে সামনে দিয়ে নিয়ে যাও। সব বসে শুনে দিয়ে লেবু কাটতেছে, যখন ইউসুফ আলাইহিস সালামকে সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল, তখন এই সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালামের রূপের দিকে দেখে দেখে তারা কখন যে হাত কেটে রক্ত বের করে বেরোতে তারা বলতে পারে না। এত সুন্দর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন, যে সকল নারীরা ইউসুফ আলাইহিস সালামের হুসনে জামাল দেখে তাদের অজান্তে ছুরি দিয়ে হাত কেটে ফেলেছে, তারা যদি আমার প্রিয় হাবিবকে দেখলো, কখন তারা তাদের শরীর কাটতে কাটতে চলে যায়, ছুরি মেরে ফেলতো, তাদের কোনো ঠেক থাকতো না। তারা যদি আমার হাবিবকে দেখতো, আমার হাবিব এত সুন্দর ছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বয়ান করেছেন, আমার হাবিবের মধ্যে এত মুখশ্রী অবয়বের আমি কোনো মানুষ দেখি নাই। মনে হয় যেন চন্দ্র সূর্য তার চেহারার ভিতরে প্রতিবিম্বিত হতো। বলতেছেন, আপনার যে সুন্দর অবয়বের কোন সন্তান কোন নারী প্রসব করে নাই। আপনি সৃষ্টি হয়েছেন পুত পবিত্র হয়ে, বিলকুল আইবিন সমস্ত আয়ের থেকে মুক্ত হয়ে। আল্লাহ নবী যখন দুনিয়া আসলেন, অন্য অন্য মহিলাদের যেরকম সন্তান হওয়ার সময় রক্তপাত হয়, ঝামেলা হয়, আল্লাহ নবী যখন দুনিয়া তশরীফ রেখেছেন, ফাতেমা আমেনা আলাইহিস সালাম কিছুই বলতে পারেন না। সুবহানাল্লাহ, কিছুই বলতে পারেন। বিলকুল আইবিন যখন তিনি দুনিয়ায় প্রসব করেন, দুনিয়ায় তশরীফ রাখেন, যেই বাইতুল্লাহ আল্লাহর হাবিবের কারণে বাইতুল্লাহ হয়েছে, কিবলা হয়েছে। আল্লাহ মাসরুর কারি রাহমাতুল্লাহ বয়ান করেন, যেদিন আমার হাবিব দুনিয়ায় তশরীফ রেখেছেন, ওই দিন বাইতুল্লাহ শরীফ আল্লাহর হাবিবের ঘরের দিকে সিজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ, মওলুদ নবীর মধ্যে যারা গিয়েছেন, এখন সেটা ওয়াজারাতুল আওকাফের অধীনে নিয়ে গেছে। মওলুদ নবী এখন আরো এটার ইজ্জত করে না, ওইখানে পুলিশ বসে আছে, আমরা গিয়ে সেখানে যদি
মোহাম্মদের কথা ইয়াদ করি, তারাইতে দেয় না, ধাক্কা দেয়, ওরা তো দুশ্মন দেয়। এই দুশ্মনরাই রাসূলের ফেরেশতাকে রউফুর রহিমকে মক্কায় মুকাররমা থেকে বিদায় করেছে। এরা এখন মওলুদুন নবীর কাছে যাইতে দেয় না। অথচ এই মওলুদুন নবীকে তামাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ একটা মাকাম হিসাবে চিহ্নিত করা উচিত ছিল মুসলমান। যেখানে আমার নবী তাশরীফ নিয়েছে, যেখানে বায়েসের রহমত হয়েছে, যার কারণে তামাম দুনিয়া হয়েছে, তার জন্মস্থানকে এখন